আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তেল ছাড়া এই গরমের স্বাস্থ্যকর নাস্তা রেসিপি। একটা খেলে 10টা খাওয়ার আফসোস থেকে যাবে, এতটাই মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো পানি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো চিনি। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন। চিনিটা গলে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের চেয়েও একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা আর 2 টেবিল চামচ মতো সুজি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। স্মুথ ব্যাটার তৈরি করে নেব। নাস্তা তৈরি করার জন্য এখানে আমাদের স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে দানা বা শক্ত ভাব না থাকে। এই ব্যাটার যত বেশি ফেটিয়ে নেবেন নাস্তাগুলো ততটাই সুন্দর হবে। একটু সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে তেল দিলে নাস্তাগুলো তৈরি করব তখন প্যানে বা কড়াইয়ে আটকে যাবে না, খুব সহজে উঠিয়ে আসবে। আমরা নাস্তাগুলো তৈরি করার সময় কিন্তু আর কোনো তেল ব্যবহার করব না। ব্যাটারে 1 চামচ মতো তেল ব্যবহার করেছি, এটা দিয়ে পুরো নাস্তা তৈরি হয়ে যাবে। ব্যাটারে তেল ব্যবহার করেছি, চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা, 2 চিমটির মতো বেকিং সোডা আর হাফ চামচের চেয়েও কম পরিমাণ বেকিং পাউডার। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে বেকিং সোডা ব্যবহার করার কারণে কিন্তু নাস্তাগুলো অনেক নরম তুলতুলে হবে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাস্তার ব্যাটার ফেটিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছে। এই ব্যাটার কিন্তু একটু গাঢ় করেই তৈরি করে নিতে হবে। ঠিক এই রকম ঘনত্বে ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখেন হাতার পিছে একটা দাগ টেনে দিচ্ছি, দাগটা কিন্তু খুব সহজে মিলে যাচ্ছে না, তার মানে নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। টিস্যুতে সামান্য পরিমাণ তেল নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি।
এখন তৈরি করে রাখা ব্যাটার আবার একটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটার থেকে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। হাতার পেছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অসংখ্য জালিযুক্ত হতে শুরু করেছে। একটা নাস্তা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নেব। আবারও 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি। হাতার পেছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি। এই নাস্তাটাও দেখেন মাশাআল্লাহ কতটা জালিযুক্ত হয়েছে, একেবারে নরম তুলতুলে হয়েছে। এই নাস্তাগুলোকে আপনারা প্যানকেকও বলতে পারেন, ডিম ছাড়া প্যানকেক। ঝটপট কিন্তু তৈরি করা যাবে। মেহমান আসলে 10 মিনিটে তৈরি করে দিতে পারেন, চাইলে স্কুল অফিসের টিফিনও দিতে পারেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আমার আজকের এই নাস্তা রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখে দিচ্ছি প্রত্যেকটা নাস্তা কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে। ডিম ছাড়াই কিন্তু তৈরি করে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।